এই ইগল লড়াইয়ের কারণে হয় কি অনেক সময়, কারণ এর দুইটা শব্দের লড়াই কিন্তু হচ্ছে, সংশোধন এবং সংস্কার। সম্প্রতি সংবিধান সংশোধন কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো এবং বিরোধী দলকে ছাড়াই হলো এবং মনে হচ্ছে যে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল যোগ দেবে না, কেন তারা তো এখনো রাজপথে আছে। তো সংবিধান সংশোধন কমিটি যে কাজগুলো করছে, অতীতে আমরা যখন আওয়ামী লীগ সংবিধান সংশোধন করেছে এভাবে বিরোধী দলকে ছাড়াই করেছে এবং এর ব্যাপকতা যতটুকু আমরা দেখলাম, যেসব পরিবর্তনের জন্য আলোচনা হচ্ছে, যেগুলো পরিবর্তনের প্রস্তাব সংসদে উঠবে, সেটা কিন্তু ব্যাপক। তো এইভাবে বিরোধী দলকে ছাড়া সংবিধান সংশোধন করতে গেলে সেই তো পুরনো যে ভুল হয়েছে সে ভুল তো আবারও আমরা পুনরাবৃত্তি বা আবারও হতে হবে বা হতে পারে। আপনি কি মনে করেন বিরোধী দলকে ছাড়া কি এভাবে সংসদ বা সংবিধান সংশোধন করাটা যৌক্তিক হবে কিনা? না, ওই যে একটা থেকে যাবে, যখন একটা দল সংবিধান সংশোধনের প্রস্তাব নেয়, এটা যদি মানে অন্যান্য রাজনৈতিক দল সেটা অ্যাকসেপ্ট না করে এবং সেটা যদি আপনি যা সংখ্যার জোরে সেটা পাশ করেন, তাহলে কিন্তু সেটা একটা সংকটটা কিন্তু থেকে গেল। হ্যাঁ, যত ভালো পরিবর্তনই আসুক না কেন, মানে রাষ্ট্রের কিছু কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য থাকা দরকার। এখন এর আগে যে সংবিধান সংশোধন হয়েছে, আওয়ামী লীগ ডেকেছে, বিএনপির প্রতিনিধিরা যান নাই। এবার বিএনপি ডাকছে, জামাত এনসিপির প্রতিনিধিরা যাচ্ছেন না। ওই যে আমি বললাম যে আমরা তো খারাপ কাজগুলোই ইমিটেট করি। এখন কথা হইল যে আমি গেলে এটা মনে হবে আমার দুর্বলতা, আর যারা ডাকছে তারা বলবে যে এই তো দেখো তারা এসে গেছে আমাদের কথায়। তো আমরা তো এগুলো নিয়ে রাজনীতি করি, তো ফলে যেটা হয় এখানে অনেক সময় এটা ইগোর একটা লড়াই হয়ে যায়। এই ইগোর লড়াইয়ের কারণে হয় কি অনেক সময়, কারণ এর দুইটা শব্দের লড়াই কিন্তু হচ্ছে, সংশোধন এবং সংস্কার। এখন সংস্কার করতে হলেও তো আপনাকে সংশোধন করতে হবে, বা সংশোধন করতে হলেও সেটা সংস্কার। কিন্তু কথা হচ্ছে যেহেতু দুইটা শব্দ নিয়ে আছেন দুইটা ক্যাম্প, তারা হয়তো এটার নানান রকম তফসির দিতে পারেন, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মূলত কিছু কিছু ব্যাপার আমরা পরিবর্তন চাচ্ছি, এই পরিবর্তনগুলো আনতে হবে এবং এগুলি নিয়ে ডায়ালগ হতেই পারে। তো সুতরাং একটা ভিত্তি ছিল জুলাই সনদে যে বিভিন্ন রাজনৈতিক দল কী চায়, কিন্তু সেখানে তো একমত হয় না। অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল আপত্তি দিয়েছে এবং আপত্তি দেওয়ার কারণে হয়েছে কি, তাদের এটা বলার সুযোগ থেকে গেল যে এটা মানতে তারা বাধ্য নন, ওই সুযোগটা থেকে গেছে। তো এইটা একটা ভুল, ঠিক আমি বলবো না। একটা যদি মানে 24-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে যদি আমরা একটা রেজিমেন্টেড সরকার পেতাম, সেই ধরনের যোগ্য সরকার, তারা কিন্তু তো করায় নিতে পারত। তো এখানে সেটা হয় নাই। তো যার জন্য বললাম যে আমাদের মতন একটা দেশে যদি আমরা ওই যে ক্লাসিক্যাল সেন্সে যেটাকে বিপ্লব বলি, যে বিপ্লবের পর একটা বিপ্লবী সরকার আসলে তারা সব কিছু, আমাদের এখানে তো সেটা হয় নাই। এখানে নানান মতের নানান মানে এবং পারস্পরিক বিপরীত মতাবলম্বী লোকদের একটা সমাবেশ। সেখানে একজন হ্যাঁ বললে আরেকজন না বলে, আর আপনি কীভাবে মিলাবেন? তো সুতরাং এই হয়ে গেছে। আর সবাই তো চায় একচেটিয়া ক্ষমতা। তো এমন কোনো একটা আইনে বা সংশোধন বলেন বা সংস্কার বলেন, যেটা আমি যদি দেখি যে আমার হাতে ক্ষমতাটা আসছে কিন্তু ওইটা হইলে আমার ক্ষমতাটা একটু খর্ব হবে, তখন আমি তো এটা অ্যাকসেপ্ট করব না। এবং এটাই হয় আমাদের দেশে।